ও সি 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 ও আপনার সাথে এরকম ব্যবহার করছে, খাটায় দুটো চর মারেন নাই কেন? বেদ্যব মাইয়া। আচ্ছা, টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় এটা আপনি শিখাবেন না? জি আন্টি, ও যদি বাচ্চা শিশু হতো আমি অবশ্যই ওকে শিখাতাম। এখন এই বয়সে আমি ওকে আসলে শাসনটা করতে পারি না। এটা আমার ঠিক না। এটা তো আসলে আমার দায়িত্ব না। আমি ওকে ভুলগুলো শুধরে দিতে পারি। তারপরেও আন্টি, আপনার কথা মতো আমি বেশ কয়েকবার ট্রাই করেছি। আমাকে ক্ষমা করবেন। আমি ওর ব্যক্তিগত বিষয়ে আর কিছু জিজ্ঞেস করতে পারব না। বুঝছি, আপনারা দেব না, আমার অন্য ব্যবস্থা করানো লাগবে। তবে মনে রাখেন, আজ না হয় কাল আমি এটা বাইর করে রেখেছি। আমিও মাতবরের মাইয়া। আমার বাবা ছিল গ্রামের জাদ্রেল মাতবর, যার বয়ে 7 গ্রামের মানুষ বয়ে থরথর করে কাঁপত। খালি যদি একবার ওইটার কোনো একটা কুলু বাই করতে পারি যে পোলাটা কেডায়, এমন শেষা শেষবো যে সারা জীবন ভর মনে থাকবে। কথাটা ভুলে গেলাম, মনে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা টিচার, জি? আমারে ছোট্ট একটু পরামর্শ দেন তো। বলুন। আমি রানীর মোবাইলটা সিজ করতেছি। আমার কাছে মনে হয় যত নষ্টের মূল ওই মোবাইল। ওর মোবাইলটা আটকাইতে পারলে ঠিক কি ওরে সোজা করে দেব। কি বলেন আপনি? না, না আন্টি, এটা ঠিক হবে না। মানে এখনকার স্টুডেন্ট যারা, এদের ওই মোবাইলে অনলাইনে ক্লাস হয়, অনলাইনে টিউটোরিয়াল পরীক্ষা হয়, আর এমনও তো অনেক ধরনের নোটও ফোনে সেভ করা থাকে। এতে ওর মানে স্টাডির অনেক ক্ষতি হবে। এই কাজটা ঠিক হবে না। যে মানে যাই করুন না কেন একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। হয়েছে, বুঝছি। আমাকে আর আপনার বুদ্ধি দিতে হবে না। ওরে কেমনে মানে সবকিছু বাইর করা যায় এই বুদ্ধি আমার কাছে আরো আছে। আপনার হেল্প আমার লাগবে না, ঠিক আছে? আমিও মাতবরের মাইয়া, দেখাই দিব খবর কেমনে বাইর করতে হয়। পারবেন না। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা। পথে পথের এপিসোডে, নতুন এপিসোডে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম। বিদেশ ঘুরে এখন চলে এসেছি তোমার দেশ, আমার দেশ, সবার প্রিয় দেশ বাংলাদেশে, এবং সঙ্গে আছে আমাদের দুবাই বাবু। এবং দুবাই বাবুর বাইকে আমরা আছি, ঘুরে বেড়াচ্ছি, অনেক মজা হচ্ছে। এবং আজকে এই বাংলাদেশের গ্রামে পথে প্রান্তরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখবা আর আমাকে কমেন্টে জানাবা এই সুন্দর বাংলাদেশ তোমাদের দেখতে কেমন লাগছে, ঠিক আছে? আর তোমরা জানো যে আমরা ইতালি ঘুরে আসছি। ইতালির নভেরা যে সিটি আছে, সেই সিটিতে শেক্সপিয়ারের জন্মস্থান আমরা দেখেছি রোমিও জুলিয়েটের যে ফ্যামিলি, তাদের স্মৃতির জায়গাগুলো দেখেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মতি মিয়া, বসো বসো। তারপরে বলো, তোমার বউর সাথে ঝামেলা মিটাইছো না এখনো ঝামেলা চলতেছে? চাচা, আপনার দোয়ায় আর তার ইচ্ছায় এখন আমরা অনেক ভালো আছি। দেখ, ভালো থাকলেই ভালো। একটা কথা কি মতি মিয়া, এই ঝগড়াঝাটি করে হয়তো দিন পার করা যাইব, কিন্তু সংসারে সুখী হওয়া যায় না। তবে চাচা, এই ভালো থাকার সব কৃতিত্ব কিন্তু ওই উকিল বাড়ির বউয়ের। তিনি সেই রাতে যেই সুন্দর কইরা আমাদেরকে উপদেশ দিয়ে বিলাই দিলেন, বিশ্বাস করেন চেয়ারম্যান চাচা, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওটা তো শুধু উকিল বাড়ির বই না, এই এলাকার জন্য একটা আশীর্বাদ, সাক্ষাৎ ফেরেস্তা। কিন্তু মতি মিয়া, ওই দিন যে আমি তোমার বউরে পুলিশের কাছে যেতে বাধা দিয়া উকিল বাড়িতে পাঠাইলাম, সেই কৃতিত্ব কিন্তু তুমি আমার দিলা না। এইটা কি কোন চাচা? আপনি হইলেন আমগো অসহায় গরিবের মা বাপ, আমার পিতৃ সমতুল্য। আপনার কৃতিত্ব কি হাতে গুনা শেষ করুন যাইব? হ্যাঁ বুঝছি, এখন বলো কি কারণে এখানে আসছো? চেয়ারম্যান চাচা, আপনার একটু হেল্প দরকার। হেল্প? কেমন হেল্প? চাচা, ক্যাশ ক্যাপিটাল তো সেরকম নাই, তাই ব্যবসায় তেমন সুবিধা করতে পারতেছি না। শুনছি আপনার পরিশোধ থেকে টুকটাক লোন দেন। আমার বিষয়টা যদি একটু ভাইবা দেখতেন, আমারে যদি একটা লোনের ব্যবস্থা করে দিতেন। তোমার আমি লোন করে দেই, আর তুমি সেই টাকা ভাঙ্গা নেশা পানি করে রাজার হালে ঘুরে বেড়াও। ভালোই আবদান নিয়ে আসছো না? চাচা, এইটা কি কম? আপনার যদি বিশ্বাস না হয়, আমি আমার মরা বাপমার কসম করে কইতাছি, আমি অহন আর ওই ছাতা পাতা খাই না। চাচা, বিশ্বাস করেন। বিশ্বাস করে কোনো লাভ হবে না, তোমারও তার লোন দিব না। তবে হ্যাঁ, তোমার বউরে হাঁস মুরগি পালনের লেগা ছোটখাটো একটা লোনের ব্যবস্থা করে দেওয়া যায়। চাচা, কোনো সমস্যা নাই, এইটা হইলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই আগামী রবিবার তোমার বউয়ের আইডি কার্ডের ফটোকপি, তার 2টা ছবি পাসপোর্ট সাইজ, আর হইলো তোমার বাড়ির দলিলের ফটোকপি, এগুলো নিয়ে সকাল 10টার মধ্যে পরিশোধে চলে আসো। দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। আপনার কি বলে যে কৃতজ্ঞতা জানাবো, আমি ভাষা খুঁজে পাইতেছি না। চাচা, তাইলে আসি। হ্যাঁ যাও যাও, ভালো থাকবো, যাও। ঠিক আছে, সালাম। ওয়ালাইকুম আসসালাম, যাও। আপনি সজারু শিকারি চেনেন? কি শিকারি? আরে সজারু, আপনি ফাঁকাস দেখেন নাই? ওই যে বিলাইট থেকে একটু বড়, গায়ে কাটা কাটা, চেনেন না? হ্যাঁ চিনি তো, দেখিয়েছে। এই সজারুরে শিকার করতো একদল পাহাড়ি শিকারী। কিভাবে শিকার করতো জানেন? না জানি না। না জানার কথা অবশ্য শোনেন। এই সজারু শিকার করার লেগে পাহাড়িরা যে মুরগির বাচ্চা আছে না, মুরগির বাচ্চা জঙ্গলের বাইরে বাইন্দা রাখতো ছোট্ট একটা দড়ি দিয়া। তো এই দড়ি ছিঁড়া বাইরানোর লেগে মুরগির বাচ্চায় তো চিউ 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 করে চিল্লাইতো। আর এই চিল্লানি শুই না সজারু জঙ্গল দিয়ে বাইরে যেত। জি না সজারু বাইরে হইতো, যারা শিকার করে লেগে তীর ধনুক লয়ে বয়ে আছে, ছুইরা মারতো সজারুর কলজার মধ্যে। আচ্ছা বুঝলাম, কিন্তু এই সজারু শিকারের গল্প বলার হেতুটা কি বলেন? আপনিও হইলেন ওই পাহাড়ি গো মতো অনেক ভালো শিকারী, সুন্দরী নারী শিকারী। সুন্দরী মায়া গো কেমনি শিকার করতে হয়, এই বিদ্যা আপনার একদম নক্ষদর্পণে। মানে? ওই যে মতির নটি বউডারে কেমনে টোপ গেলানো যায়, আরে বাহ কি সুন্দর, তার একটা পাক্কা পোক্ত জাল আপনি বিছাই দিলেন। আপনার দুর্ভাগ্য, এই জাল নাই বৈশা শোনার সৌভাগ্য হয়েছে আমার। আসলে তুমি একটা বদ বেহায়া নারী, তোমার জন্মের মধ্যে কোনো ঝামেলা ছিল, সেই কারণে তোমার মাথার ভিতরে সারাক্ষণ শুধু এসব আজে বাজে চিন্তা চলে। তোমারে বিয়া করে আমি জীবনে ভুল করছি, নিজের উপরে যে ঘৃণা হইতেছে যে আমি তোমার মতো মহিলার স্বামী।
ছি আয় 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 এখানে। ওয়াও কি সুন্দর জায়গা, দেখ কাঁঠাল গাছ, পেয়ারা গাছ। এই জায়গাতেই আমরা কাজটা করব। এখানে আমরা কাজটা করব, কি করব, আমি কি করব? তোর কিচ্ছু করতে হইব না। করলাম না। আরে দাঁড়া, আরে শোন, কাজ আছে তো। মোবাইলটা কই, মোবাইলটা বের কর, বের কর। শোন, এই যে এই মোবাইলে আমি ভিডিও অন করে দিব। আমি যেদিক যেতে যাবো তুই সুন্দর করে আমার ভিডিও করে দিবি। খেয়াল রাখবি আমার মাথাটা যেন কেটে না যায়। মাথা কাটলে সমস্যা নাই তো, আমি এক দৌড় মেরে ডাক্তার নিয়ে আসবো, আপনার মাথা সেলাই করে দেবে, ব্যান্ডেজ করে দেবে, ভালো হয়ে যাবে। সবসময় বেশি কথা বলে। আমি সেটা বলছি না, মানে আমি যেদিকে যাবো তুই সুন্দর করে ভিডিও করবি। খেয়াল রাখবি আমাকে যেন একদম নায়িকাদের মতো লাগে। আর শোন, আমি গান সিলেক্ট করে দিব, তুই সুন্দর করে আমার ভিডিও করে দিবি। আমি কিন্তু গান গাইবো না, আমি শুধু লিপসিং করবো, ঠিক আছে? তুই পারবি তো? আরে পারবো মানে নো প্রবলেম, নো প্রবলেম, যা যা কইছেন তাই তাই করে দেবো, কোনো সমস্যা নেই আপা। দেখ তো আমাকে সুন্দর লাগছে তো? কি যে কোন আপা, আপনারে অনেক বড় বড় নায়িকা আছে, সুন্দরী লাগে জানেন। ঠিক আছে দে দে। এই যে এই গানটা শোন, তুই এত সুন্দর করে আমার ভিডিওটা করবি, আমি যেন নায়িকাদের মতো ভাইরাল হয়ে যাই, ঠিক আছে? ওকে ওকে ওকে, হ্যাঁ। তাহলে একটু যা, সামনে যা, এখানে যা। অ্যাকশন বল। 5 না 0 1 2 3 অ্যাকশন। বাবা খালি সুন্দর হচ্ছে নাকি, আপনি অলরেডি ভাইরাল হয়ে যাবেন বুঝছেন। তো আমি যে ওইখানে আছি, ওখানে ধর, ঠিক আছে? হ্যাঁ যান যান যান। আমার কি রে তা? আরে রে কি করতেছিস? তোকে বলছি আমার ভিডিও করতে সুন্দর করে, তুই কি করতেছিস? তোরটা পাগলামি করে এমন করে, হ্যাঁ? আপা ওই যে গানের মধ্যে যে রেমের মিউজিকটা ছিল না, তাই আমার তালে গেছিল। তোকে দিয়ে না কিচ্ছু হবে না। শোন, আমি তোকে সুন্দর করে ভিডিওগ্রাফি শেখাবো কিভাবে করতে হবে, ঠিক আছে? দেখ এই যে তুই এইখানে যখন ধরবি সুন্দর লাগবে না? হ্যাঁ, এবার দেখ এই যে গাছটা সুন্দর আছে, এইভাবে ধরবি, এইভাবে আমাকে জুম করবি। তুই দেখ কিভাবে, এই যে বুঝছিস? হ্যাঁ শোনো বাবু, তোমারে আমি কিছু উপদেশমূলক কথা বলতে চাচ্ছি। জি মামা বলেন। একজন পুরুষ কখন সত্যিকার অর্থে একজন সুপুরুষ হয়ে ওঠে? টাকা পয়সা থাকলে? দেখতে তোমার মতো সুন্দর হ্যান্ডসাম লম্বা হইলে? নো 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 নো। একটা পুরুষ সত্যিকার অর্থে সুপুরুষ তখনই হয়ে ওঠে যখন তার পার্সোনালিটি স্ট্রং হয়। বুঝতে পারছি? কারণ পার্সোনালিটি স্ট্রং যখন হবে তখনই একটা সুদর্শন এবং স্মার্ট এবং কনফিডেন্ট পুরুষ আর তার প্রেমে একটা মেয়ে পড়তে 1 সেকেন্ডও সময় নেয় না। কথা সত্যি মামা, শুধু মুখে ঠিক বললে তো হবে না। ওই যে তখন তুমি আমারে বললা না, ওই যে পিকনিক স্পটে মেয়েটার সাথে আমার দেখা হয়েছিল, গার্লফ্রেন্ড, ওর সাথে আমার ফোনে কথা হয় কিনা বলছিলে না? জি বলছিলাম মামা। তোমার কোনো অপরাধ নাই তো, তুমি আমাকে জিজ্ঞেস করতেই পারো। এরকম অহরহ হয়, তুমি যা দেখছো সেটাই আমরা জিজ্ঞেস করছো। কিন্তু দেখো এই যে মেয়েটা চালাকি কইরা আমার মোবাইল থেকে তার নাম্বারটা টিপে তার মোবাইলে মিস কল দিছে, তার মানে তার মোবাইলেও আমার নাম্বারটা উঠছে, আমার মোবাইলে তার নাম্বার এবং তার মোবাইলে আমার নাম্বারটা আছে। কিন্তু আমি চাইলে তো তারে কল দিতে পারতাম, আমি কল দিছি, দেই নাই। আবার সেই মেয়েও কিন্তু চাইলে আমারে কল দিতে পারতো, সেও আমারে কল দেয় নাই। কারণ আমি অপেক্ষা করতেছি যে আমি কল দিব না, ও আমাকে কল দিবে। ঠিক একইভাবে মেয়েটাও ভাবতেছে যে ও কল দিবে না, আমি ওরে কল দিব। এটাকেই বলে পার্সোনালিটি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আর তুমি থাকলে কি করতা সেটাও আমি কিন্তু বুঝি, বুঝছো মামা? আপনার কথা শুনতে যাই আমি লজ্জা পাইতেছি। মানে আসলে আপনার সাথে তো আমি আপনার সাথে তো আমি বয়সে ছোট, কেনও ছোট। আপনার কাছে তো আমি পোলাপান। বয়সে ছোট দেখে মনে হয় না। যাও গা। কিন্তু বলতেছি যে বয়স কোনো ব্যাপার না, তোমার যে বয়স এটাই কিন্তু পার্সোনালিটি বিল্ড করার জন্য একটু পারফেক্ট সময়। আমি বুঝতে পারছি জিনিসটা। আর তুমি কাউকে অফার দিবা, এটা তোমার পার্সোনালিটির সাথে যাবা না। তুমি সবসময় এক্সপেক্ট করবা যে মেয়েরা তোমাকে অফার দিবে। আমা, আপনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। মানে আপনার কথা যত শুনতেছি মনে হইতেছে আমি একটা স্যাবলা।
কি যে বলো না। তবে তোমার কথা শুনে আমি বুঝতেছি আমার কথা শোনার জন্য তোমার ব্যাপক মনোযোগ আছে। মামা কি বলবো আপনার কথা আমি প্রতিটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনতেছি। যতই আপনার কথা শুনতেছি ততই আমার সবকিছু খুলে যেতেছে। আরো খুলবে। আসলে ব্যাপারটা কি জানো, এই যে তুমি যে এলাকায় থাকো, যে সার্কেল মেনটেন করো, এখান থেকে নিজের পার্সোনালিটিটাকে গ্রো আপ করাটা না ইটস বিট টাফ। বাট নিজেকে এই জায়গা থেকে উইথড্র করতে একটু সময় লাগবে, কিন্তু অসম্ভব কিছু না। আমি তোমাকে কয়টা দিন দেখে যেটা অবজার্ভ করলাম, তুমি নিতান্তই একটা ভালো ফ্যামিলির বিনয়ী ছেলে। সো তোমার পার্সোনালিটি বিল্ড আপ করাটা খুবই সহজ, ইটস নট ইম্পসিবল। মামা, আপনার দেখা যদি আমি আগে পাইতাম তাহলে আমার জীবনটাই পাল্টা যেত। জীবন পাল্টানোর জন্য এখনো সময় আছে, সময় শেষ হয়ে যায় না। তবে তোমার বয়স কত হবে বলো? ইজ দ্য পারফেক্ট টাইম নিজেকে বিল্ড আপ করার। গ্রো আপ, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে প্রশ্ন করো, জিজ্ঞেস করো তুমি কে, কোথা থেকে আসছো, কোন ফ্যামিলি তুমি বিলংস করো, তোমার উদ্দেশ্য কি, তুমি কোন দিকে যাচ্ছ, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানুষ তোমার কাছ থেকে কি আশা করে, একটা মেয়ে তোমার কাছ থেকে কি চায়। এই জিনিসগুলো তুমি যখন আবিষ্কার করতে পারবে না, ইউ উইল বি দ্য পারফেক্ট ম্যাচিওরড অ্যান্ড স্মার্ট গাই। 100% অসাধারণ মামা। আই লাইক ইউ। তোমার এই পার্সোনালিটি আমার খুব পছন্দ। মামা আপনার ফোন বাজে মনে হয়। হ্যাঁ, আমার ফোন কি কল দিল আবার? কি বলছিলাম, এই যে দেখো মামা, এ তো ইতিহাস, পুরা ইতিহাস। মানে স্নেহা, দেখছো পার্সোনালিটি স্ট্রং থাকলে মেয়েরা আগে আগে আসবে। মামা একটা হাই ফাইভ। হাই ফাইভ মানে জোরে সোরে হাই ফাইভ। আচ্ছা আপনি রিসিভ করে না, আমি দূরে যাই একটু। আচ্ছা তুমি থাকো, ধরি ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ও হ্যাঁ, আপনি স্নেহা রাইট? আই মিন ইতিহাস। হ্যাঁ, এখন তো ইতিহাসের অংশ হয়ে গেছেন। জি জি জি। আমি জন্ম চাই। আমার ফোন, বাবা আমার ফোন নিয়ে গেছে। বাবা, আমি বাবার কাছে বিচার দিব। আমার ফোন, আমার ফোন। তুই এখানে কি করিস? আমি তো রুমে খুঁজে আইলাম, পাইলাম না। তুই কি কোনো আজে বাজে স্বপ্ন দেখছিস নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই কথা কস না কেন? কি আজে বাজে স্বপ্ন দেখছিস? আমার কত। ও কাকা, আমার গলা বুক শুকিয়ে যাচ্ছে, আর বুকের ভিতর ধরপড় করতেছে রে কাকা। আমি একটু পানি খাবো। হ্যারি, একটু পানি খাবো, পানি খাওয়া আমার আছে। পানি নিয়ে পানি খা, পানি খা, পানি খা, পানি খা। আচ্ছা কাকা, আমি যদি তোমার কোনো কথা দিই আর সেই কথা যদি আমি না রাখি, তাহলে কি তুমি আমার মারিয়ে ফেলবো কাকা? ভিডিও ঠিকই করছে, কিন্তু ভিডিওতে আমি ছিলাম না। ও গানের তালে তুলে নিজে নাচতেছে, গাছপালা সব কিছু আছে। একবার আমি প্রেমের বাইরে, তো একবার আমি প্রেমের ভিতরে। তুমি বলো, ভালো লাগে? তোকে নিয়ে আমাদের কত স্বপ্ন, কত আশা। তুই একদিন অনেক বড় হবি। দেখ না, তোর ভাই যেমন স্কলারশিপ নিয়ে বিদেশে যে অনেক বড় ডাক্তার হয়েছে,
আমারও তো এরকম স্বপ্ন ছিল বাবা, কিন্তু মা তো কখন এটা সফল হতে দিবে না। খরাতির পোলায় দুটো টাকা হইছে তো জবান খুলছে এখন। নিজের পোলা মায়া না এটা কোনোদিন চিন্তা করি নাই, নিজের মায়ের পোলার মতো আদর করছি, শাসন করছি। আমার টাকা না হলে তো পোলারে বিদেশেও পাঠাতে পারতেছিলেন না, বিদেশে পাঠানোর টাকাও আমি দিছি। আর যখন চেয়ারম্যান নির্বাচন করছেন, কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন, সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে